আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। জলখাবারে যদি এমন ডিম পরোটা থাকে তাহলে আর কিছুই লাগে না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! এখানে আমি 3 পিসের মতো পরোটা বানাবো, তাই আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমাদের যেমন পরিমাণ তোমরা ডিম মশলা কম বেশি করে নিও। এরপর প্রথমে আগে আমি ডিম দিয়ে মেখে নেব, তারপরে যদি পানির প্রয়োজন হয় তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটা মেখে নেব। তোমরা এখানে আটার বদলে ময়দা দিয়েও করতে পারো। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আটা সব সময় ভালো করে দলে দলে মাখতে হয়, তাই তোমরা ভালো করে মেখে নিয়ে এরপর 15 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। এরপর পিড়ে বেলনিতে তেল লাগিয়ে নিচ্ছি। এরপর আটার গোলা নিয়ে নিচ্ছে, নিয়ে পরোটার মতো সাইজ করে নিয়েছি। এবার তেল লাগিয়ে আমি বেলে নেব। আমি এবারে রুটির মতো বেলে নিচ্ছি। বেলে নিয়ে এরপর এর মধ্যে আমি তেল লাগিয়ে নেব। আমি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি পরোটাটা। এরপর তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে এরপরে আমি এবারে শেপ দিয়ে নেব। তোমরা চাইলে গোল পরোটা করলে গোল শেপ দিতে পারো, আমি এখানে তিকোনা পরোটা করছি। আবার তেল লাগিয়ে আমি বেলে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নেব। যে কোনো পরোটা একটু পাতলা করে বেললে খেতে ভালো লাগে, মোটা করে বেললে অতটা খেতে ভালো লাগে না। তাই তোমরা চেষ্টা করবে পাতলা করে বেলে নেওয়ার। ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিক পাতলা করে বেলে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো বানিয়ে নিও। এরপর আমি তুলে নিয়ে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এরপরে সেই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব। দেখো, এরপর ফ্রাই প্যানে মিডিয়াম আঁচ করে দিয়ে এবার আমি পরোটা সেঁকে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব, উল্টে দিয়ে আর এক পিঠ হতে দেব। এইভাবে 2 পিঠ আগে ভালো করে সেঁকে নেব। তোমরা যদি তেল বা বাটার দিয়ে সেঁকো তাহলে এই সময় তেল বাটার দিয়ে দিতে পারো। আমি ঘি দিয়ে সেঁকবো, তাই 2 পিঠ আগে ভালো করে সেঁকে নিচ্ছি। তারপরে লো মিডিয়াম আঁচ করে দিয়ে এইভাবে ঘি বুলিয়ে নিচ্ছি, ঘি লাগিয়ে নিচ্ছি 2 পিঠে দিয়ে। এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে আবার আমি 2 পিঠ ভালো করে সেঁকে নেব। একবার তোমরা জলখাবারে এই রকম ডিম পরোটা করে দেখো, এত দারুণ হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।